আজকের আলোচনার বিষয় ফ্রেজ। আমরা একটি উদাহরণের মাধ্যমে ফ্রেজ আলোচনা শুরু করব। সে একজন সম্পদশালী ব্যক্তি। হি ইজ আ ওয়েলদি ম্যান। এই বাক্যটিকে আমরা একটু অন্যরকমভাবেও বলতে পারি, হি ইজ আ ম্যান অফ ওয়েলথ। প্রথম বাক্যে ওয়েলদি একটি পার্শ্ব স্পিচ, এটি একটি অ্যাডজেক্টিভ। দ্বিতীয় বাক্যে ম্যান অফ ওয়েলথ একটি ফ্রেজ। তাই আজকে আমাদের আলোচনার বিষয় ফ্রেজ। কি কি বিষয় জানব? ফ্রেজ কাকে বলে, ফ্রেজের বৈশিষ্ট্য কী, ক্লজ ও ফ্রেজের মধ্যে পার্থক্য কী এবং বিভিন্ন ধরনের ফ্রেজ সম্পর্কে। হোয়াট ইজ ফ্রেজ? আ ফ্রেজ ইজ আ কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট মেক্স সেন্স বাট নট আ কমপ্লিট সেন্স ইজ কল্ড আ ফ্রেজ। একটি ফ্রেজ হলো একাধিক শব্দের সমষ্টি যা একটি অর্থ প্রকাশ করলেও তা কখনোই সম্পূর্ণ অর্থ নয়। এবার আমরা আলোচনা করব ফ্রেজের বৈশিষ্ট্য। একটি এক্সাম্পলের মাধ্যমে এর বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে পারি। বাড়ির সামনে একটি সুন্দর বাগান ছিল। দেয়ার ওয়াজ এ লাভলি গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য হাউস। এই বাক্যে লাভলি গার্ডেন এবং ইন ফ্রন্ট অফ দুটি ফ্রেজ। এর বৈশিষ্ট্যগুলো কি কি পাচ্ছি আমরা? কম্বিনেশন অফ ওয়ার্ডস অর্থাৎ শব্দ গুচ্ছ। এখানে আমরা পাচ্ছি লাভলি গার্ডেন এবং ইন ফ্রন্ট অফ। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য পাচ্ছি কি? অর্থ প্রকাশ করছে কিন্তু সম্পূর্ণ অর্থ নয়। লাভলি গার্ডেন একটি সুন্দর বাগান, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, কিন্তু এর দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য কি পাচ্ছি না, এই অংশগুলোর সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নেই। ফাইনাইট ভার্ব কি না, যে ক্রিয়া অর্থ সম্পূর্ণ করে বা কাজ শেষ করে। এবার আমরা আলোচনা করব ফ্রেজ এবং ক্লজের পার্থক্য নিয়ে। এক্ষেত্রে আমরা দুটো বাক্য দ্বারা এই পার্থক্য আলোচনা করব। প্রথম বাক্যটি হলো ইট ইজ আ গোল্ড রিং, দ্বিতীয় বাক্য হলো ইট ইজ এ রিং দ্যাট ইজ মেড অফ গোল্ড। প্রথম বাক্যে গোল্ড রিং একটি ফ্রেজ, দ্বিতীয় বাক্যে দ্যাট ইজ মেড অফ গোল্ড একটি ক্লজ। ফ্রেজ এবং ক্লজের মধ্যে একটা মিল অবশ্যই আছে। এই দুটি অংশ অর্থাৎ ফ্রেজ এবং ক্লজ বড় বাক্যের অন্তর্গত একটি ছোট অংশ যার অর্থ আছে। গোল্ড রিংয়ের মধ্যে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব নেই, সেই জন্য এটি ফ্রেজ। কিন্তু দ্যাট ইজ মেড অফ গোল্ড এর মধ্যে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব আছে, তাই এটি ক্লজ। এর মধ্যে সাবজেক্ট কি না দ্যাট, আর ফাইনাইট ভার্ব কি না ইজ, তাহলে এই জন্য দ্যাট ইজ মেড অফ গোল্ড একটি ক্লজ। ফ্রেজ অনেক ধরনের হতে পারে, তার মধ্যে প্রধান বিভাগগুলি হলো নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ। প্রথমে আমরা আলোচনা করব নাউন ফ্রেজ। এক্ষেত্রেও আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নেব। দ্য ম্যান ওয়ান্টস সামথিং। এই বাক্যে গঠন হলো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এক্ষেত্রে সামথিং হলো অবজেক্ট। এই বাক্যটিকে একটু ঘুরিয়ে বলতে পারি, দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট। এক্ষেত্রে বাক্যের গঠন হলো সাবজেক্ট, ভার্ব প্লাস নাউন ফ্রেজ, যার মধ্যে ইনফিনিটিভ আছে। সামথিং টু ইট অংশটি অবজেক্ট হিসেবে নাউনের মতো কাজ করছে, তাই এটি একটি নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ কাকে বলে? যখন কোনো ফ্রেজ বাক্যে নাউনের মতো ব্যবহৃত হয় তাকে নাউন ফ্রেজ বলে। কয়েকটি নাউন ফ্রেজ হলো যেমন কাজ ও কথা, ওয়ার্ড অ্যান্ড ডিড, দেহ মন, মাইন্ড অ্যান্ড বডি, হিতাহিত, রাইট অ্যান্ড রং, কর্তব্য জ্ঞান, সেন্স অফ ডিউটি, চিন্তার কারণ, কজ অফ অ্যাংজাইটি, অর্থলিপ্সা, লাস্ট ফর মানি, শুকতারা, দ্য মর্নিং স্টার। নাউন ফ্রেজের প্রয়োগ। বিভিন্নভাবে নাউন ফ্রেজ বাক্যে ব্যবহৃত হয়, যেমন দুটি নাউনের মাঝে অ্যান্ড যুক্ত করে। এরা দুজন পিতা পুত্র। দিজ টু আর ফাদার অ্যান্ড সন। এখানে ফাদার অ্যান্ড সন হলো নাউন ফ্রেজ। জীবনের সুখ দুঃখ সহ্য করতে হয়। ইন লাইফ ওয়ান মাস্ট সাফার উইল অ্যান্ড ও। এখানে উইল অ্যান্ড ও নাউন ফ্রেজ। দুটি নাউনের মাঝে একটি প্রিপোজিশন বসিয়ে আমরা নাউন ফ্রেজ করতে পারি, যেমন
কর্তব্যজ্ঞান একটি মহৎ গুণ। সেন্স অফ ডিউটি ইজ আ নোবেল ভার্চু। সেন্স অফ ডিউটি একটি নাউন ফ্রেজ। আমার ঈশ্বরে বিশ্বাস আছে। আই হ্যাভ ফেথ ইন গড। ফেথ ইন গড একটি নাউন ফ্রেজ। তিনি একজন উচ্চপদস্থ ব্যক্তি। হি ইজ আ ম্যান অফ হাই র্যাঙ্ক। ম্যান অফ হাই র্যাঙ্ক একটি নাউন ফ্রেজ। তোমার কোনো আত্মসম্মান জ্ঞান নেই। ইউ হ্যাভ নট এনি সেন্স অফ সেলফ রেসপেক্ট। সেন্স অফ সেলফ রেসপেক্ট একটি নাউন ফ্রেজ। আবার নাউনের আগে পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ বসিয়ে নাউন ফ্রেজ করা যায়। তিনি একজন সহজাত বাগ্মী। হি ইজ আ বর্ন অরেটর। বর্ন অরেটর একটি নাউন ফ্রেজ। খাওয়ার ঘরে কি করছো? হোয়াট আর ইউ ডুইং ইন দ্য ডাইনিং রুম। ডাইনিং রুম একটি নাউন ফ্রেজ। এবার আলোচনা করব অ্যাডজেক্টিভ ফ্রেজ। প্রথমে আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করব। ইট ইজ আ ব্ল্যাক কোট। এখানে ব্ল্যাক একটি অ্যাডজেক্টিভ, কারণ এটি কোট এই নাউনটিকে বিশেষিত করছে। ইট ইজ আ কোট অফ ব্ল্যাক কালার। এই বাক্যে অফ ব্ল্যাক কালার একটি ফ্রেজ। এটি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এবং কোট নাউনটিকে বিশেষিত করছে। দেয়ারফর ইট ইজ কল্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে? যেসব শব্দগুচ্ছ বা ফ্রেজ বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। অ্যাডজেক্টিভ ফ্রেজের কয়েকটি উদাহরণ হলো আকাশ সঞ্চারী, সেলিং ইন দ্য এয়ার, আনন্দ বিহল, ট্রান্সপোর্টেড উইথ জয়, ঋণ জালে জড়িত, ইনভলভড ইন ডেট, কুয়াশাচ্ছন্ন, ভেল্ট ইন মিস্ট, সঙ্গতি সম্পন্ন লোক, ম্যান অফ মিনস, অদ্বিতীয়, সেকেন্ড টু নান, সংবেদনশীল, সেন্সিটিভ টু টাচ। আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজের প্রয়োগ আলোচনা করব। প্রেজেন্ট পার্টিসিপেলের পর প্রিপোজিশন বসিয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ করা যায়। যেমন এই রকম কাজ অতীব প্রশংসনীয়। Such an act is deserving of the highest praise. Deserving of একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার চোখগুলো ছিল আনন্দোজ্জ্বল। She had eyes of sparkling with joy. Sparkling with একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। সে একজন সততা বর্জিত মানুষ। He is a man of wanting in honesty. Wanting in একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ও প্রিপোজিশনের সাহায্যে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করতে পারি। যেমন ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইনজুরিয়াস টু একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তুমি একজন কাণ্ডজ্ঞানহীন লোক। ইউ আর এ ম্যান অফ ডিভয়েড অফ কমন সেন্স। ডিভয়েড অফ একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তিনি ছেলেদের বিষয়ে ভাগ্যবান ছিলেন। হি ওয়াজ ফরচুনেট ইন হিজ সন্স। ফরচুনেট ইন একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠাকুমা গল্প বানানোয় নিপুণ ছিলেন। গ্র্যান্ডমাদার ওয়াজ ফার্টাইল ইন ইনভেন্টিং স্টোরিজ। ফার্টাইল ইন একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার আমরা আলোচনা করব 3 নম্বর ফ্রেজ অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে। হি বিহেভড রুডলি। এই বাক্যে রুডলি একটি অ্যাডভার্ব। আমরা যদি বলি হি বিহেভড ইন আ রুড ম্যানার, এক্ষেত্রে ইন আ রুড ম্যানার একটি ফ্রেজ। এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ, কারণ এটি অ্যাডভার্বের মতো কাজ করে বিহেভড এই ক্রিয়াপদটিকে বিশেষিত করছে। সেই জন্য এটি একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে বলে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলো এমন শব্দগুচ্ছ যা অ্যাডভার্বের মতো কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে স্থান, সময়, প্রকার, পরিমাণ সূচিত করে। অ্যাডভার্বিয়াল ফ্রেজের কিছু উদাহরণ হলো দ্রুত বেগে, অ্যাট আ গ্রেট স্পিড, অন্য কোথাও, সামওয়্যার এলস, সর্বত্র, অ্যাট অল প্লেসেস, বারবার, এগেন অ্যান্ড এগেন, আস্তে আস্তে, বাই অ্যান্ড বাই, কখনো কখনো, নাও অ্যান্ড দেন কিংবা অফ অ্যান্ড অন, প্রাণপণে, টুথ অ্যান্ড নেল কিংবা হার্ট অ্যান্ড সোল, হাতাহাতি, হ্যান্ড টু হ্যান্ড প্রভৃতি। অ্যাডভার্বিয়াল ফ্রেজের প্রয়োগ। দুর্ঘটনাটি এখানে ঘটেছিল। দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড অন দি স্পট। অন দি স্পট একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ছেলেটি দ্রুত বেগে ছুটেছিল। দ্য বয় র্যান অ্যাট এ গ্রেট স্পিড। এখানে গ্রেট স্পিড একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সে প্রাণপণে লড়াই করলো।
হি ফট টুথ অ্যান্ড নেল। টুথ অ্যান্ড নেল একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি বইটি আগাগোড়া পড়েছি। আই হ্যাভ রেড দ্য বুক থ্রু অ্যান্ড থ্রু। থ্রু অ্যান্ড থ্রু একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অবিলম্বে কাজটি শেষ করো। ফিনিশ দ্য ওয়ার্ক ইন নো টাইম। ইন নো টাইম একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আলোচনা করব প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশন দ্বারা গঠিত শব্দগুচ্ছ যখন বাক্যে ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয় তাকে প্রেপোজিশনাল ফ্রেজ বলে। অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহৃত হতে পারে, তবে এগুলোর মধ্যে প্রিপোজিশনের বৈশিষ্ট্য অধিক থাকে, অর্থাৎ শব্দগুচ্ছ প্রিপোজিশনের মতো বাক্যে ব্যবহৃত হয়। প্রিপোজিশনাল ফ্রেজের কিছু উদাহরণ হলো অন্বেষণে, ইন কোয়েস্ট অফ, উদ্দেশ্যে, বাই ওয়ে অফ, সামনে, ইন ফ্রন্ট অফ, সত্ত্বেও, ইন স্পাইট অফ, প্রাক্কালে, অন দ্য ইভ অফ, কারণে, বিকজ অফ, সম্মানে, ইন অনার অফ, সন্ধানে, ইন সার্চ অফ, উপায়ে, বাই মিনস অফ। প্রয়োগ। এক্ষেত্রে ফ্রেজটি প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রিপোজিশন দিয়ে শেষ হয়। আমার বাড়িটা রাস্তার ধারে অবস্থিত। মাই হাউস স্ট্যান্ডস বাই দ্য সাইড অফ দ্য রোড। এখানে বাই দ্য সাইড অফ হলো প্রিপোজিশনাল ফ্রেজ। সে উচ্চস্বরে চিৎকার করলো। হি শাউটেড অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। এখানে অ্যাট দ্য টপ অফ হলো প্রিপোজিশনাল ফ্রেজ। অসুস্থতা সত্ত্বেও সে কাজ করে। ইন স্পাইট অফ হিজ ইলনেস হি ওয়ার্কস। ইন স্পাইট অফ একটি প্রিপোজিশনাল ফ্রেজ। পরিশ্রমের দ্বারা সে সাফল্য লাভ করল। হি সাকসিডেড বাই মিনস অফ হার্ড ওয়ার্ক। এখানে বাই মিনস অফ একটি প্রিপোজিশনাল ফ্রেজ। এই ভিডিওতে শুধুমাত্র প্রধান ফ্রেজগুলি আলোচনা করা হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।